না, কারোর ধার ধারি না এ কথা আর যেই বলে বলুক, আমি বলতে পারি না। অকালে না খেয়ে মরতে না হলে ধার আমাকে করতেই হবে। আমার এতগুলো বাড়ি ভাড়া বাকি। এই যে শিবরাম দা, আপনাকে অনেক সময় দিয়েছি, আর কোনো অজুহাত চলবে না। এবার বাড়ি ভাড়াটা ছাড়ুন তো। সামান্য কয়টা টাকার জন্য তুমি এইরকম করছো? অথচ এক যুগ পরে যখন আমি মারা যাব, তখন তো তোমার এই বাড়ির দিকেই সবাই আঙুল দেখিয়ে বলবে যে একদা এখানে শিবরাম চক্রবর্তী নামে এক লেখক বসবাস করত। শুনুন, আজ রাতের মধ্যে যদি টাকাটা না পায় না, তাহলে এক যুগ পরে নয়, কালকেই লোকে এই কথা বলবে। এতগুলো টাকা এখন আমি কোথায় পাই? হর্ষবর্ধনের কাছে যাওয়া যেতে পারে। এতদিন ওদের কীর্তি কাহিনী লিখে অনেক টাকা পিটেছি। এবার যদি ওদের ঘাড়ে গিয়ে চাপি, তাহলে ওর পৃষ্ঠপোষকতায় এই যাত্রায় বেঁচেও যেতে পারি। আসবো? আরে শিবরাম বাবু যে, আসুন আসুন, বলুন কি দরকার? ব্যাপার হচ্ছে গিয়ে, আমি তো আর আপনার সেরকম বন্ধু নই, কিন্তু বিশেষ দরকার তো, তাই না বলেও পারছি না। বলছি, আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। আপনি তো আমার বন্ধু নয়, তাই আপনাকে টাকা ধার দিতে আমার সেরকম কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু লোকে তো চেনা পরিচিত বন্ধুদের মধ্যেই টাকা ধার দেয়। আরে খেপেছেন নাকি? টাকা ধার দিলে টাকাও যায়, বন্ধুও যায়। তবে হ্যাঁ, এমন কোন বন্ধু হলে যে বিদায় নিলেই বাঁচি, তাকে টাকা ধার দিতে পারে। আমি যদি সেই দ্বিতীয় বন্ধু হতে পারতাম। কিছু বললেন? না, মানে বলছিলাম, আপনি যদি আমাকে কিছু টাকা ধার দেন, মানে এই 1000-5 টাকা, তাহলে আজ তো বুধবার, শনিবারের মধ্যেই আমি টাকাটা ফেরত দিয়ে দেবো। আচ্ছা বেশ, এই নিন। তাহলে আসি। ঠিক আছে। বাড়িওয়ালার হাত থেকে না হয় কদিনের জন্য নিস্তার পাওয়া গেল, কিন্তু আজ যে ধার করা টাকাটা ফেরত দেবো বলেছিলাম, আর কি করি? আরে ওটা হর্ষবর্ধনের ভাই গোবর্ধন না? এই যে ভাই গোবর্ধন, একটু শোনো শোনো শোনো। যে কোথায় চললে? আমি তো তোমার বাড়িতেই যাচ্ছিলাম। আরে শিবরাম বাবু যে, আমার বাড়িতেই যাচ্ছিলাম নাকি? কি ব্যাপার বলুন তো? না, ব্যাপার তেমন কিছু নয়, মানে বিষয়টা হচ্ছে গিয়ে, তুমি যদি তোমার দাদাকে না বলো, তাহলে একটা কথা বলতাম। বলুন না। আরে দাদাকে আমি সব কথা বলি নাকি? না আসলে মানে, তুমি কি আমাকে 1000-5 টাকা ধার দিতে পারবে? আজ তো বুধবার, শনিবারের মধ্যেই আমি তোমার টাকাটা ফেরত দিই। ও এই কথা, নিশ্চয়ই। আসুন, টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছি। চলো। আসবো? আরে শিবরাম বাবু যে, আসুন আসুন। এই নিন আপনার 5000 টাকা। আপনি বোধহয় ভাবলেন যে টাকাটা বোধহয় মারাই গেল, আর আমি ভুলেও এ পথ মারাবো না। আরে ছি ছি, টাকার কথা তো আমার মনেই ছিল না। আসলে না চাইতেই যে কেউ টাকা ফেরত দেবে, এটা আজকাল ভাবা যায় না। পরে যদি লাগে কোনো সংকোচ বোধ করবেন না, ঠিক আছে? না না, সংকোচ করবো কেন? এই বুধবারই তো আবার টাকাটা নিতে আসবো। মনে হয় সব বুঝতে পেরে গেছে। এখন তো মাঝখান থেকে কাটিং করে বেরিয়ে আসা ছাড়া উপায় দেখছি না। এই যে শিবরাম বাবু, আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝেছি। ভাই গোবর্ধন, তুমি তোমার দাদা হর্ষবর্ধন বাবুকে প্রত্যেক বুধবার 5000 টাকা করে দিয়ে দেবে। আর হর্ষবর্ধন বাবু, আপনি আপনার ভাই গোবর্ধনকে প্রত্যেক শনিবার 5000 টাকা দিয়ে দেবেন।
হর্ষবর্ধন বাবু বুধবার, গোবর্ধন বাবু শনিবার। মনে থাকবে তো? কিছুই তো বুঝতে পারছি না কি ব্যাপার। এই যে ব্যাপারটা আমি একেবারে মিটিয়ে ফেলতে চাই। আপনাদের দুজনের মাঝে আমি আর থাকতে চাই না, বুঝলেন?